গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, আর তোমাদেরকে বিউটিস ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলো আজ কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে তরকারি চাপিয়েছি ভিন্ডির। আমি খেতে অতটা ভালোবাসি না, আর এই উইন্টারের টাইমে ভিন্ডি পাওয়া যাচ্ছে মানে বিরাট ব্যাপার, কারণ এটা সামারে বেশি পাওয়া যায়। তো ভিন্ডি আলুর তরকারি হচ্ছে বাবনের আর রাজের ভালো লাগে খেতে, আর আমার ভিন্ডি ভাজাটা খেতে ভালো লাগে। এই ভিন্ডির তরকারিটা খুব একটা পছন্দ আমি করি না, বাট ওরা পছন্দ করে বলে করে দিলাম। আর এটাই কিন্তু বাবনকে লাঞ্চও দিয়ে দেবো, কারণ ও তো একেবারে নিয়ে যায় আর লাঞ্চ করতে আসতে পারে না, কারণ অফিসটা অনেকটাই দূরে। তাই ঝটপট যেরকম হচ্ছে করে নিচ্ছি, বেশ ভালোভাবেই করার চেষ্টা করছি, তাই না? কিন্তু তাড়াতাড়ির মধ্যে ভালো করে হবে কি না সেটাই। তো ঝটপট ঝটপট করে নিচ্ছি, করে তারপর টিফিন রাজকে দিয়ে দেবো, বাবনকেও দিয়ে দেবো, ব্রেকফাস্ট করে নেবে আর এটা লাঞ্চের জন্য নিয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু 9:30 অবধি কিছু হয় না। 9টা অবধি কোনোদিন 9:30, কোনোদিন 9টা, মানে 9টার সময়তে ওকে বেরোতেই হবে বা 9:30, তার জন্য আমার লেট হয়ে যায়। তো আর ঠান্ডাটা প্রচণ্ড এইখানে রাজস্থানে। তো সকাল মানে উঠতে উঠতেই আমাদের 6:30, 6:45 বেজে যাচ্ছে এখন। আর সেই জন্য খুব প্রবলেম হচ্ছে। গরমের দিনটা আমার খুব ভালো লাগে। মানে কারা কারা এই ঠান্ডার দিনটা অপছন্দ করা অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু একটুও পছন্দ করি না। আমার গরমের দিনটাই খুব ভালো লাগে। যতই গরম থাকুক, যাই থাকুক, মানে সব কিছু করলে স্যাটিসফাই। আর এই ঠান্ডার দিনে না বিছানার থেকে আর উঠতে ইচ্ছে করে না। এই মানে কি আর বলবো, তাও ঘরের এত এত কাজ সব কিছু তো টাইম টু টাইম করতে হবে, কিন্তু তাও ঠান্ডার দিনে টাইম টু টাইম কিছুই হয় না। আর এইদিকে আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। টিফিন বলতে লাঞ্চ। তো বাবনকে দিয়ে তারপর অফিস যাবে, তারপর ঘরের যত কাজকর্ম আছে। এত জলে মানে ঠান্ডা, মনে হচ্ছে যেন বরফ বরফ বেরোচ্ছে কলের থেকে। কিন্তু এই যে হাত ধোয়ার বাতিক, সেটা তো করতেই হবে। তো এদিকে টিফিন রেডি হয়ে গেল। আর এইটা আজকে ব্রেকফাস্ট, গরম গরম রুটিটাই বেশি হয় আমাদের, কারণ রুটিটাই খেতে পছন্দ করে, পরোটা লুচি অতটা কেউ পছন্দ করে না। আর এই দিকে ভিন্ডি আলুর তরকারি। তো তারপর ক্লিপটা আর আমি নিতে পারলাম না। তো আজকের আমাদের লাঞ্চ পনির, ডাল, দই, আর তার সাথে শাক ভাজা। আর এই যে খাওয়া দাওয়া সব কিছু সেরে বিকালবেলাতে আমি রান্নাটা করে রাখছি রাতের ডিনার, কারণ একটু বেরোবো। তো এই বাঁধাকপির তরকারি করলাম, আর সেরকম কিছু করার সময় ছিল না। তো তার মধ্যে পায়েস করেছিলাম একটু, কারণ চাল আর দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম বেশ ভালোভাবে, কারণ দুধটা অনেকটাই ছিল। তো তাই ভাবলাম একটু পায়েস করি। চালের পায়েস কিন্তু খেতে আমি খুব খুব পছন্দ করি। তোমরা কারা চালের পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু হ্যাপি লাগে, মানে আমি এত পছন্দ করি যে কিছু বলার নেই। তো এই দিয়ে বাঁধাকপির তরকারিটাও আমার খুব প্রিয়। আমার বাঁধাকপির তরকারি তখনই প্রিয় যখন এটা মুড়ি দিয়ে খাওয়া যায়, কিন্তু এখানে মুড়ি পাওয়া যায় না। এটা আমাদের মানে বাড়ির সাইডেই সব কিছু এগুলো মানে বেশ ভালোভাবে খাওয়া যায়, তাই না? এখানে খাওয়ার কোনো কিছু নেই, মানে যেটা যেটা আমরা পছন্দ করি বাঙালিরা, সেগুলো কিন্তু পাওয়া যায় না। তো রান্না বান্না বিকেলের হাফ করে নিয়েছি, তারপর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি মানে অনেক রকমের কাজ করতে যাচ্ছি, টুকটাক ঘরের জিনিসও নিতে হবে, একবার ডাক্তারের কাছে ভিজিট করতে হবে, আর তারপর বাড়ি আসবো। তো চলো আমরা যাই আস্তে আস্তে। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ রাত হয়ে গেলে কি হয় না, খুব অসুবিধা হয়। তো যেতে যেতে তাও অন্ধকার হয়েই গেল, ঘোরাঘুরি এদিকে ওইদিকে করতে করতে।